এখন যে বড় বড় ব্যানার টানায় দেন বিশ্ব অলি, গেট লাগায় দেন, হবে না। আগে বোঝেন, এরপরে ট্রিট করেন কে আল্লাহর ওলি কে আল্লাহর ওলি। বুঝবেন না মানে ইসলাম তো সহজ। ইসলাম কি সহজ? আল্লাহর ওলির পরিচয় পাইছেন তো। এবার আল্লাহর ওলি হওয়ার জন্য কি লাগবে? হাদিসে কুরসির মধ্যে মান আদাল ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হক, প্রতি খুঁটিতে একটা আমা করে সোম, তাকাররাবা ইলাইহি আবদু বিশাইইন আহাব্বা খুঁটিতে একটা করে ইলাইহি সোম। ফাকারাতু আলাইহি। অনেক খরচ কি আমি বান্দার উপরে যাহা কিছু ফরজ করছি, এই ভালো ভালো বুঝবেন। যারা নামাজ পড়িয়ে ফরজ করিয়ে হাঁটা ধরে, সুন্নাত করেন না, নফল করেন না, এগুলো কোনোদিন অনুযায়ী করবেন না, কোনোদিন। আল্লাহ পাক নিজে বলেন, আমি বান্দাদের উপরে বান্দির উপরে যাহা কিছু ফরজ করছি, এই ফরজ আদায়ের শুধু ফরজ আদায়ের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। ঠিক, শুধু ফরজ আদায়ের মাধ্যমে বান্দা বান্দি আমার নৈকট্য লাভ করতে বরং বান্দা বান্দি নফল ইবাদত করতে 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 আমার নৈকট্য এখন লাভ বক্তব্য রাখছেন যখন বান্দা বান্দি মুফতি নফল ফয়জুল করিম ইবাদত করতে করতে চরমনাই। আমি তখন বান্দা বান্দিকে মহব্বত করা শুরু করি। কে মহব্বত করে? আমি বান্দা বান্দিকে মহব্বত করা শুরু করি। ফাইজা আহাবাতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। আমি যখন বান্দাকে মহব্বত করা শুরু করি, আসসালামু তখন আলাইকুম বান্দার কান আমার রাহমাতুল্লাহ। কান হয়ে যায়, যা দিয়ে বান্দা শুনে। বান্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, যা দিয়ে বান্দা দেখে। ঝিকরগাছা বিএম পাইলট হাই বান্দার স্কুলের হাত সামনে আমার হাত হয়ে যায়, যা দিয়ে বক্তব্য বান্দা রাখছেন ধরে। বান্দার পা আমার পা হয়ে তামাম যায়, যা বাংলার দিয়ে আধ্যাত্মিক বান্দা চলে। রাহবার ওয়াইসারান লাহু দিয়ান্নাহু। মুফতি ফয়জুল করিম বান্দা শায়েখে আমার চরমনাই কাছে চায়, আমি দিয়ে দামাত দেই। বারাকাতুহু। ওয়ালাইন ইস্তাআযান লাহু ইযান্নাহু। আল্লাহ হযরতকে যখন আমার কাছে আশ্রয় চাই, আমি আশ্রয় দিয়ে দেই। আরো দামি মানুষ এখন বানিয়ে দিন। বলেন তো, কি আদায় করার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা যায়? মাশাআল্লাহ, বয়ান বুঝতে। যারা দেখবেন ওই তারাবির সময় বলে 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত, এগুলি নফল করতে চায় না। যারা বলে এত নফল লাগে না, এগুলো আল্লাহর ওলি হইতে পারবে না। রাগ করছেন দেখবেন, রাগ করিয়েন না। আমি বুখারী রওয়ায়াত দিয়ে বলতেছি, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন সমস্যাটা কোন জায়গায়। দেখেন, আসলে আমাদের সমস্যা বুঝের মধ্যে। সমস্যা কিসের মধ্যে ভাই? বুঝের মধ্যে। যে ব্যক্তি জীবনে একবার ইমানের সাথে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবে, কয়বার? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো আমলই করে নাই, শুধু একবার আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহ, ইমানের সাথে, ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। একদিন না একদিন ওই ব্যক্তিও জান্নাতে, কিন্তু পিঠের চামড়া থাকবে না। জেল খাটার পরে যাবে না তা বলছি না, ও খালাস পিঠের পাবে। চামড়া থাকবে না, যাবে, পয়লা কিন্তু অবস্থা কেন আসি? আমরা কি বুঝতে চাই?